তীব্র তাপদাহে পড়ছে প্রায় গোটা দেশ। এমন পরিস্থিতিতে সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে চলমান তাপদাহের মধ্যেই খুলে দেয়া হলো দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেশের মাধ্যমিক, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চলবে নিয়মিত ক্লাস ও পরীক্ষা। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রয়েছে শুধু প্রাক-প্রাথমিক বিদ্যালয়। গরমে যেন ক্ষুদে শিক্ষার্থীদের কষ্ট না হয়, সেজন্য প্রাথমিকের ক্লাস শুরু হবে সকাল ৮টা থেকে, চলবে বেলা 11:30 পর্যন্ত। 2 শিফটের বিদ্যালয়গুলোতে প্রথম শিফট চলবে 8টা থেকে বেলা 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলবে বেলা 10:45 থেকে 11:30 পর্যন্ত। এদিকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালালেও বন্ধ থাকবে অ্যাসেম্বলি। দীর্ঘদিন পর শ্রেণীকক্ষে ফিরতে পেরে খুশি হলেও তীব্র গরমে পুনরায় স্কুল বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। এই অবস্থায় অধিকাংশ অভিভাবকেরাই সন্তানকে স্কুলে পাঠাতে নিরাপদ বোধ করছেন না। আমাদের বাচ্চারা তো পড়াশোনা পিছিয়ে গেছে। স্কুলের সময় সীমাটা যদি একটু কমিয়ে আনা যায় তাহলে মনে হয় ভালো হয় আর কি। ঢাকার বাইরের অবস্থাও প্রায় একই। তীব্র তাপদাহের মধ্যেই খুলেছে রংপুরের সকল স্কুল কলেজ। দীর্ঘ 32 দিনের ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান। গরমে স্কুল কলেজ বন্ধ কিংবা মর্নিং শিফট করার দাবি শিক্ষার্থী এবং অভিভাবকদের। মর্নিং স্কুল দিলে ভালো হয়, মর্নিং স্কুল দিতে হবে, নতুবা স্কুল বন্ধ দিতে হবে। যেহেতু এই তাপমাত্রার মধ্যে বাচ্চারা স্কুলে গেলে তারা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। বন্ধটা কিন্তু পুনরায় দেওয়া দরকার, যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। সারা দেশের সাথে একযোগে বরিশালও খুলেছে স্কুল কলেজ। শিক্ষার্থীদের দাবি, স্বাস্থ্য সুরক্ষায় সকল ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানগুলো। চিন্তিত যে একদিকে শিক্ষার ব্যবস্থা খুব খারাপ, এই জন্য আমি মনে করি যে স্কুলটা খোলা থাকুক। আমাদের পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। আমাদের অধিদপ্তরের নির্দেশনা হলো প্রাথমিক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এরকমই থাকবে। রাকিব হাসান, মাই টিভি।